নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা এই ভিড়টা দেখে বুঝতেই পারছেন আমরা একটা মেলায় রয়েছি। এটা মেলাটা হচ্ছে খাদ্য মেলা। তো এই যে দুষ্টু মিষ্টির বাবা এখন কাবাব ট্রাই করছে। আর দুষ্টু তো খায় না, মিষ্টি খেয়েছে। আর এই যে আমাদের পেছনে লাইনটি দেখছেন, এটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানির দোকান, যেটা স্টল দিয়েছে আমাদের এখানের মেলাতে। সবাইকে জানাই মকর সংক্রান্তি, পোঙ্গল, লোহড়ির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা দুষ্টু মিষ্টিকে নিয়ে এসেছি মিষ্টির স্কুলের সামনে একটা খাদ্য মেলায়। হঠাৎ মিষ্টিকে টিউশন থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে দুদিন ধরেই দেখছে মিষ্টি বায়নাও করছে আসার জন্য, কিন্তু টাইমটা যেহেতু হয়নি, আজকে ওর বাবা একটু সময় করেই আমাদের এই 9:30টার দিকে আমরা এই মেলাটিতে ভিজিট করতে এসেছি। তো মেলাটিতে বিভিন্ন ধরনের নামি দামি, যেমন এখানে নলিন চন্দ্র দাসের মিষ্টির দোকান স্টল থেকে শুরু করে মিওয়া মোড়ে, তারপরে মোমো মোমোর যে বড় বড় স্টলগুলো আছে সেই সমস্ত, এই যে মোমো মিয়া, এই সমস্ত কিছু, পিৎজা হাট, সমস্ত কিছুর এখানে বড় বড় স্টল রয়েছে। মানে কলকাতার যত নামি দামি দোকান বলুন না কেন, কাবাবের দোকান, তারপরে মিষ্টি পানের দোকান, মিষ্টির দোকান, কেক, জুস, কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছু এই মেলায় রয়েছে। যেহেতু আমি ফুড ব্লগার নয়, তাই খুব একটা খেতে পারি না এবং সমস্ত কিছু ট্রাই করা সম্ভব নয়, তাই আপনাদের কাছে যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো ভুল ত্রুটি সমস্ত কিছুই থাকে, দেখে আপনারা যদি মনে করেন সেগুলোকে ক্ষমা করে দেবেন। আর এই যে নতুন ধরনের আইসক্রিম, এটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত ঠান্ডা লেগেছে তো এটার খাওয়া হয়নি। এই আইসক্রিমের প্রসেসটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক, এগুলো আমি ভিডিওতে দেখেছি, রিয়েলে দেখলে খুবই ভালো লাগবে। আর যেহেতু মিষ্টিকে নিয়ে কোথাও দাঁড়ানো যাচ্ছে আর মিষ্টি চাই চাই করে মাথা খারাপ করে দিচ্ছে, তার জন্য আমরা এগিয়ে চলছি। তো ওই দেখুন, এখানেও একটা ক্যান্ডির আইসক্রিমের মতন খুবই সুন্দর, এটাও আমরা ট্রাই করব, কিন্তু ঠান্ডার জন্য আর কি সেটাও হয়নি। এখানে পাতুরি, ফিশ ফ্রাই, ফিশ চপ, বিভিন্ন ধরনের দোকান আছে। আসলে রাত যেহেতু অনেকটাই হয়ে গেছে, তার জন্য মেলাটা একটু ফাঁকা ফাঁকাই রয়েছে। এবং দুষ্টুর এখন বায়না হয়েছে যে দুষ্টু এখানে নামবে আর হেঁটে বেড়াবে। আর এই যে পিঠে পুলির দোকানটা দেখছেন, এটাও কিছুদিন আগে আমাদের বাড়ির সামনেই একটা মেলাতে এরা স্টল দিয়েছিল। তো এদের পিঠে পুলিটাও আমরা ট্রাই করেছিলাম, খুবই ভালো খেতে। এই যে এখন দুষ্টু হেঁটে বেড়াচ্ছে, দুষ্টু মেলায় এসছে, নিজের পায়ে মেলাটা ঘুরবে না এটা তো হতে পারে না। আর দুষ্টু এই আইসক্রিমটা দেখে ওর বাবাকে দেখিয়ে দিচ্ছে যে এটা ওর চাই। আর ওই দেখুন নেচে বেড়াচ্ছে, মানে কতটাও খুশি হয়েছে এই মেলায় এসে। কিছু বুঝুক না বুঝুক, কিছু খেতে পারুক না পারুক, কিন্তু এই যে ও বেরিয়েছে এবং মেলাটা যে ও নিজের পায়ে ঘুরে দেখছে, এটাই ওর কাছে বিরাট বড় পাওনা। তো এখানেও দীঘার ফিশ ফ্রাই, সমস্ত নামি দামি দোকানের স্টল দিয়েছে। তো আমি যেই যেই স্টলগুলো আপনাদের দেখাতে পারছি, আর যেটা পারছি না সেটা তো কিছু করার নেই, আমরা সেই স্টলের দিকে যাইনি। আর এদিকে মিষ্টি এসে বলছে, মা তাড়াতাড়ি করো, আমরা এখন বিরিয়ানির দোকানে লাইন না দিলে তো বিরিয়ানিই পাবো না। ও তো এই ফুড ফেস্টিভ্যালটা এসছে এই দাদা বৌদির বিরিয়ানি খায় বলে। ও ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে, জানেন তো। আর আমরাও দেখলাম যে অনেকটাই ভিড় হয়ে গেছে, তো ভিড়টা কমুক, আমরা ততক্ষণ বাদবাকি যেগুলো খাওয়ার জিনিস, মানে যেগুলো আমাদের খেতে ইচ্ছা করছে সেগুলো খাই। প্রথমে এসেই আমরা ওই কাবাবটা ট্রাই করছিলাম, খুবই ভালো কাবাব। এটা একটা আফগানি কাবাব, আমি ঠিক নামটা জানি না। তো যাই হোক, আমরা এখন এসে দাঁড়িয়েছি পিৎজা হাট স্টলের সামনে। এখন মিষ্টি বলছে আমি একটা পিৎজা খাবো, তো পিৎজার জন্যই দাঁড়ানো হয়েছে। তো এখানে দুষ্টু মিষ্টিকে সাথে নিয়ে ওর বাবা তো নাজের হাল হয়ে যাচ্ছে দুষ্টুকে নিয়ে, ওকে এক মুহূর্ত করে রাখা যাচ্ছে না, ও কন্টিনিউয়াস ও নিচে নামার জন্য বায়না করছে। আর এই যে ইনস্ট্যান্ট এরা পিৎজা বানিয়ে দিচ্ছে এবং খেতেও বেশ ভালো, আমরা ট্রাই করলাম, বেশ সুন্দর, বেশ ভালো। আর এই দেখুন দুষ্টু সব কিছু, ভাগ্যিস এখানে বেলুনের স্টলটা নেই, না হলেই দুষ্টু বলতো এটা চাই এটা চাই করে পাগল করে দিত। তো যাই হোক, এখন দুষ্টু তাড়াহুড়ায় যেহেতু মিষ্টিকে নিতে এসছি, তাই দুষ্টু জলের বোতল কিছুই আনতে পারিনি। দুষ্টুকে নিয়ে ওর বাবা ঘুরছে আর আমি এখানে পিৎজা অর্ডার দিয়ে অপেক্ষা করছি পিৎজাটা কখন আসছে।
আর মিষ্টি বারে বারে দাদা বৌদির ওই স্টলটার দিকে যাচ্ছে, উকি মেরে মেরে আসছে যে কখন সে ফাঁকা হবে, কখন সে 1 প্লেট বিরিয়ানি বাড়ি নিয়ে যাবে, তার দিয়া আর সে মিলে খাবে। তো যাই হোক, দাদা বৌদি যদি না পাওয়া যায় তো কিছু করার নেই, তখন অগত্যাই জোম্যাটোতে অর্ডার দিয়ে আরসালানের বিরিয়ানি আনাতে হবে, কারণ বিরিয়ানি তো আজকে চাই। আর কি করা যেতে পারে। তো এই যে এখন পিৎজা রেডি হয়ে গেছে। আজকে আমরা নিয়েছিলাম চিকেন টিক্কা পিৎজা, খুবই ভালো খেতে, খুবই সুন্দর, কিন্তু মিষ্টি আশায় বসে রয়েছে যে পিৎজাটা যদি খেয়ে নেয় তাহলে তো বিরিয়ানিটাও খেতে পারবে না। তো যাই হোক, এখানে পিৎজা এখন ওপেন করা হচ্ছে, এখন যতটুকু পারবো আমরা সবাই মিলেই খাবো। আর ওর অবস্থা দেখ, পিৎজা লাভার, আমি দেখছি এবং এই এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেভাবে ভিড় করে রয়েছে আজকে এই গোল সেখানে আপনারা আসতেই পারেন এবং চিকেন শওরমা রোল এদের স্পেশাল আপনারা প্যাক করেও নিয়ে যেতে পারেন। মিষ্টি ছিল একরকম, দুষ্টু হয়েছে আরেক রকম। দুষ্টুকে নিয়ে যে এই খাদ্য মেলায় আসবো আর দুষ্টু যে এতটা এনজয় করবে সেটা আমাদের ভাবার বাইরে ছিল। এই যে পিৎজা লাভার এখন দিদির সঙ্গে কুস্তাকুস্তি করে এখন যথারীতি পিৎজা খাচ্ছে আর একটু নাচও করছে, সাইডে তো গান বাজনাও হচ্ছে। খালি ও নামতে পারছে না, চেষ্টা অনেকক্ষণ ধরেই করছে, কারণ দুষ্টুকে এক জায়গায় বেশিক্ষণ বসিয়ে রাখা যায় না। তো দুষ্টামিটা শুরু করেই দেয়। তো যথারীতি দুষ্টুকে এখন যেহেতু পিৎজা পেয়েছে তাই একটু চুপচাপ বসে আছে। পিৎজা খেতে ও ভীষণ ভালোবাসে, যেখানেই পিৎজা দেখে সেখানেই চাই খাবো। এখন তো নতুন শিখেছে, মুখে হাত দিয়ে দেখিয়ে দেয়। তো এই যে হাততালি দিয়ে ও দেখাচ্ছে যে ও কতটা এনজয় করছে এই পিৎজাটা। সত্যি দুষ্টামি না করলে আমাদের কারোরই ভালো লাগে না, কারণ দুষ্টুর যখন মাঝখানিক আগে শরীর খারাপ ছিল তখন আমাদের সত্যি মন মেজাজ খুব খারাপ ছিল যে দুষ্টুর এতটা ঠান্ডা লেগে গেছে যে দুষ্টুকে নিয়ে আমরা প্রায় দৌড়াদৌড়ি করছি, ডক্টর আর বাড়ি, এই নিয়ে আমরা মেতেছিলাম। তো দুষ্টু আবার যথারীতি আগের রিদমে ফিরে এসছে এবং দুষ্টু তার দুষ্টামি শুরু করে দিয়েছে। ওই দেখুন, 1 সেকেন্ড যদি ওকে বসানো গেছে, ওই দেখুন পাটাকে করছে, দেখেছেন, কন্টিনিউয়াস কিছু না কিছু অ্যাক্টিভিটি করেই চলেছে। বাড়িতে যখন ওর দিদি পড়তে বসে তো ওকেও একটা পেন, একটা খাতা, ক্রেয়ন্স, পেন্সিল সমস্ত কিছু দিয়ে বসানো হয়। মানে ও এতটাই ছটপটে, বলতে বলতে দেখুন বিরিয়ানি শেষ, দাদা বৌদির বিরিয়ানি শেষ, সেই দেখে মন মেজাজ খুবই খারাপ মিষ্টির, কি করা যাবে। তো যথারীতি এখন বাবাকে পকানো হচ্ছে, বাবা দাদা বৌদির বিরিয়ানি তো আর খাওয়া গেল না, তাহলে আমাকে একটু আরসালান থেকে বিরিয়ানি আনিয়েই দাও, শীত পড়েছে, অনেক দিন বিরিয়ানি খাই না। তো যথারীতি বিরিয়ানিটা খেয়ে হয়তো তৃপ্তিটা মেটাবে। তো এবার দেখুন দুষ্টুর মোটামুটি খাওয়া শেষ, জলের বোতল আনিনি, এখন ওর বাবা গেছে একটা জলের বোতল কিনতে। এই যে দুষ্টু এখন মেলা থেকে কিছুতেই বাড়ি বেরাবে না, এখন রাত্রি 9:45 মতন বাজে, দুষ্টুর খাওয়ারও টাইম হয়ে গেছে, কিন্তু দুষ্টু এখন বেরোবে না। দুষ্টু এখানে সারা মাঠ ঘুরে বেড়াবে, প্রত্যেক কটা স্টলের সামনে গিয়ে বলবে চাই করে চিৎকার করবে। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, মোটামুটি ফাঁকা হয়েই গেছে, এখন শীতের রাত বলে তাড়াতাড়ি সবাই স্টল বন্ধ করে দিচ্ছে। তো যথারীতি শীতেই বিভিন্ন ধরনের মেলা সমস্ত কিছু আয়োজন করা হয় এবং এই সিজনে দুষ্টুকে নিয়ে প্রথম আমরা বেরালাম। ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের ভালোবাসায় অঙ্গীকার